এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:45, বিকেল 3:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, সাথে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, এদিকে কিন্তু বিকেল হয়ে গিয়েছে, আর রোদটা দেখো, আর ওই যে আমার আসছে দেখো, দেখছো, ওটা কিন্তু আমার ছোট দেওর। ওই যে এত খেলা পাগল, তো মাঠে চলে এসেছে। এখন দেখো মাঠে কেউ নেই, ওই যে দেখো, কিন্তু ওই যে আমার দেওরটা এসে গেছে খেলবে বলে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে দেখো, এখনো কি বিশাল রোদ, 4টে মতো বাজতে যাচ্ছে, কিন্তু এখনো রোদ যায়নি। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিন্তু অনেক তাড়াতাড়ি, কারণ হাজবেন্ড কাজে যাবে বলে অনেক তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। প্রায় তখন বাজে 12:30, আমরা তো খাই 1:30টার দিকে, তো 12:30 বাজে তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো তারপরে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে তো মেয়েটাকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ কি ওর আজকে গোষ্ঠর মেলায় প্রোগ্রাম রয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ মেয়েটা প্রায় প্রতিদিন প্রোগ্রাম রয়েছে ওর। তো আজকে রয়েছে গোষ্ঠীর মেলায় প্রোগ্রাম, তো তোমাদেরকে তো সাথে করে অবশ্যই নিয়ে যাব। তো তার আগে খাওয়া যে বাসনগুলো সেগুলো কিন্তু মাজা হয়নি, তো সেগুলো মেজে নেব। আর এই যে ঝুলন বারান্দায় এসেছি, দেখছি দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে, তো কি বিশাল নোংরা হয়ে গেছে। মানে এই ঝুলন বারান্দায় না, মানে কি বলবো, সকালবেলা কিন্তু আমি মুছেছি, আবার নোংরা হয়ে গেছে। মানে কি একদম ভালো লাগে না, ঘর বারান্দা পরিষ্কার করতে করতে আমি পুরো শেষ। তো এই যে ঘর দাবাগুলো ঝাঁট দিলাম, দিয়ে চা বানাবো। তো চা করবো আর কি, হাজব্যান্ড আসছে, আমিও চা খাবো। তো ও মানে আমার হাজব্যান্ড এমন, ও মানে টাইম বাই টাইম কাজ করতে ভীষণ পছন্দ করে, বুঝলে তো। মানে যেমন ধরো, ও আসে চা খেতে 5টাতে, তো 5টার মধ্যে যদি আমার চা রেডি থাকে তাহলে কিন্তু ভীষণ হ্যাপি। আর যদি দেখে আমি এখনো বানাইনি চা, তাহলে কিন্তু ও রাগারাগি করে, রাগ করে। আর আমি সবসময় ওর মন বুঝে চলার আমি চেষ্টা করি, বুঝলে তো। ও কিসে খুশি থাকবে, ও কিসে মানে মানে ভালো থাকবে, আমি সবসময় সেটা চেষ্টা করি। ও আমার মেয়ে দুজনে। তো এই যে এই যে হাজব্যান্ড এসে গিয়েছে, আর ফোন এসে গিয়েছিল, এই কারণে না দেরি হয়ে গেল। ও এসে আগে রান্নাঘরে ঢুকে দেখবে যে চাটা হয়ে গেছে। ভীষণ পাঞ্চুয়াল আমার হাজব্যান্ড, না ভীষণ পাঞ্চুয়াল, বললে তোমরা বিশ্বাস করবে না। আমি এটাকেও সবেমাত্র তুললাম, ওকে ফল কেটে দিয়েছি, ও ফল খাচ্ছে। আর কি আজকে তেমন কিচ্ছু রান্না করিনি। আগের দিনকে পয়লা বৈশাখের দিন তোমরা দেখলে কত কি রান্না করেছিলাম, সব বেঁচে গিয়েছিল, সেগুলোই গরম করেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এবেলা কোনো রকম কোনো খাবার দাবারের ঝামেলা নেই। হাজবেন্ড বলেছে মেলায় যাবো, মানে মেয়ের প্রোগ্রাম গোষ্ঠীর মেলায়, তো সেখান থেকে খেয়ে আসবো, ওরকম খাওয়া দাওয়া করতে হবে না, এটা একটা ভালো। এই যে চা মোটামুটি হয়ে আসছে। তো এই যে রেডি হয়ে গিয়েছি, তারা হুড়ো করে রেডি হয়েছে। আর ওই যে ভালো করে দামা, ভালো করে দামা, ওই যে ও রেডি হয়ে গিয়েছে। তো আজকে কি গানে নাচে তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। চলো, এই যে জুতো পরাও, সময় জুতোটা পরাও। তো সবাই চলে গেছে, করেছে, আমরাই লাস্ট।
চলো, আন্টি আন্টি ফোন করেছিল। তো চলো, এই যে কালকে মানে পয়লা বৈশাখের দিনকে এই জায়গাটায় যে কি ভীষণ ভিড় ছিল, যারা যারা গিয়েছো তারা তো জানোই। তো আজকে কিন্তু আমরা বাইক নিয়ে পুরো ঢুকছি, কালকে কিন্তু এই জায়গাটাতে একদম ঢুকতে দেয়নি। তো কি বলবো আর, মানে এত ভীষণ ভিড় হয়। আমরা কিন্তু পয়লা বৈশাখের দিনকে আসি, তো পয়লা বৈশাখের দিনকে আসলেও না ভালো লাগে জানো, কারণ ঠাকুর আসে তো। কত যে ঠাকুর আসে তোমাদেরকেও দেখাবো, কত ঠাকুর এইখানে দিয়ে যায়। তো এই যে আমরা পৌঁছে গেছি, হেঁটে যাচ্ছি। কালকে অনেক ভিড় হয়েছিল, আজকে তো তেমন একটা ভিড় নেই, একটু ফাঁকা ফাঁকা রয়েছে আজকে। কালকে তো প্রচুর ভিড় হয়। এই যে মাছ, যশোদার নয়ন মনি, ওঠো বাছা হয়েছে সকাল। দেখো হলো সকাল, বসছি লয়ে যাবে ধেনুর পাল। যেহেতু মেলাটা হচ্ছে গোষ্ঠর মেলা, সেহেতু মানে কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুরের মানে গানগুলো হচ্ছে। যারা আমার দূরের ফ্রেন্ডস, মানে অনেক দূর থেকে আমার ভিডিও তো দেখো তোমরা, তো সেই সব মানুষদের জন্য বা বন্ধুর জন্য আমি বলছি, এটা কিন্তু ফতেপুরে হয়, আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফতেপুর নামক একটা স্থানে হয়। তো সেখানেই এই যে আমার মেয়ের রয়েছে প্রোগ্রাম, তোমরা দেখতেই পাও আমার মেয়ে মানে প্রোগ্রামে যায় প্রায় দিন। এটা কিন্তু অনেক বড় একটা প্রোগ্রাম ছিল, তবে স্টেজটা হয়ে গিয়েছে অনেকটা ছোট। আর যেহেতু গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুরের গান এখানে হচ্ছে, তো সব মেয়েরা বেশিরভাগ দেখো ঘাগরা পরে আছে। এটা হচ্ছে মীরা, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে।
সবাই মিলে একবার জোরে। অনেকেই আছো কিন্তু আমার মেয়ের নাচের প্রোগ্রাম দেখতে ভালোবাসো, অনেকে বলো যে দিদিভাই বোনের নাচটা দিও। তো এই কারণেই আমি দিলাম আজকে নাচটা। জানি না কপিরাইট আসবে কি না, তবুও তোমাদের মন রাখতে তো কিছু কিছু জিনিস আমাকে দিতেই হবে, তাই না বলো? তো তোমাদের মন রাখার জন্যই আজকে বনুর নাচটা দিলাম। আর বনু কোথায় দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, বাঁ দিকে একদম সামনে ও দাঁড়িয়ে আছে। আর এই গানটা ছিল জামাই 420-এর জামাই আমি হিট। তো ওই যে ওইটা কিন্তু আন্টির ছেলে, মানে নাচের যে আন্টি আমার মেয়েদের শেখায়, ওই আন্টির ছেলে। তো ও সেজেছে জামাই আর এরা সেজেছে মানে বউ। তো কি পরেছিল বলো তো, হট প্যান্ট আর তার ওড়না দেওয়া হয়েছে, ওড়নাটাকে শাড়ি শাড়ি করে পরানো হয়েছে, আর এই যে পাটাশি দিয়ে দেওয়া হয়েছে। এত ভীষণ সুন্দর লাগছিল, মানে কি বলবো, সব মানে দর্শকরা বলছে সুপারহিট জুটি। মানে এদের গ্রুপটা এত সুন্দর ছিল, মানে যখনই উঠছে সবাই এত হাততালি দিচ্ছে, এত মানে আমার বোনরা ওইদিকে ছিল, দর্শক এতে ছিল আর কি। তো ওরা বলছে ওরা যখনই উঠছে দর্শকরা এত খুশি হচ্ছে, আর ওদের নাচে এত ভীষণ হাততালি দিচ্ছিল। আর আমি তো রয়েছি গ্রিন রুমের মধ্যে, মানে বারবার ড্রেস চেঞ্জ করতে হচ্ছে, খুব গায়ে গায়ে নাচগুলো ছিল, তো তাড়াহুড়ো করে চেঞ্জ করতে হচ্ছে, তারপরে একে অপরকে একটু সাহায্য করতে হচ্ছে। তো তারপরে এই যে ফ্লিপকার্ট থেকে আমি কদিন ভোর দেখতেই পাচ্ছিলে যে আমি মানে ফ্লিপকার্ট থেকে আমার অর্ডার ছিল আর কি, আসছিল। তো এই ড্রেসগুলো সব আমি নিয়েছি, বুঝলে তো। শুধুমাত্র একটা ড্রেস মানে অন্য নিয়েছে আর কি, অন্যজনের মা নিয়েছে। আর আমি প্রত্যেকটা ড্রেস অর্ডার দিয়েছি, মানে একদিন করে অর্ডার দিয়েছি, এক একদিন এসেছে। তো যাই হোক, ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এত ভালো লাগছিল না, কি বলবো, এই ড্রেসগুলো প্রত্যেককে পরেছে এত ভীষণ মিষ্টি লাগছিল। তো আমি তোমরা বলো যে কেমন হয়েছে, ঠিক আছে। আর এই নাচটা আমি একদম দিলাম না, কারণ হিন্দি নাচ একটা রয়েছে, কপিরাইট একদম মাস্ট দেবেই, এই কারণেই আমি কিন্তু দিলাম না। তো যাই হোক, এদিকে প্রোগ্রাম শেষ করে এই যে চলে এসেছি মন্দিরে। কত সুন্দর মন্দির দেখেছো, এইখানে কিন্তু আমার দিদি শাশুড়ির বাবার বাড়ি, জানো, মানে কাছেই। আর আমার দিদি শাশুড়ি তো আর নেই। তো তখন না বারবার আমার দিদি শাশুড়ি বলতো কি, পূজাকে ঘুরিয়ে আনবি, পূজাকে ওইখান থেকে ঘুরিয়ে আনবি, মানে ওনার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে আনবি, তখন খুব বলতো দিদা আর কি। তো এদিকে এই যে ঠাকুরকে একটু প্রণামী দিচ্ছিলাম, আর আমার মেয়েকে প্রসাদই দিয়েছে। তো নিতে ওই যে দেখতে পাচ্ছ, ও মানে প্রণামী বক্সে কোথায় প্রণামীটা দেবে কিছুতেই বুঝতে পারছিল না। তারপর বললাম কি, তুমি প্রণাম করো। আমি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আমি না এইগুলো কিছু ওকে সবসময় শেখানোর চেষ্টা করি। আর আমার মেয়েকে না বলতেও হয় না, কোনো ঠাকুরের তলায় গেলে ওকে কিন্তু বলতে লাগে না যে ঠাকুরকে প্রণামী দাও। ও নিজে থেকেই ওর বাপিকে খোঁজে, বাপি আমাকে পয়সা দাও, আমি ঠাকুরকে পয়সা দেব। এটা কিন্তু আমার মেয়েকে বলতে লাগে না, ও শিখে গিয়েছে জানো, মানে ছোটো থেকে আমি ওকে এরকম করাই। আর এই যে দেখতে পাচ্ছ কত গোপাল ঠাকুর, এই যে দেখো গোপাল দিয়ে কিন্তু এখানে পুজো দেয়, মানে যার যা মানসিক থাকে গোপাল দিয়ে পুজো দেয়। আগের দিন মানে পয়লা বৈশাখের দিন দিয়ে গেছে, কে আবার সখীও দিয়েছে, দেখো ওই যে সখীও বসানো আছে না কয়েকটা। তো বেশিরভাগটা গোপালই রয়েছে, দেখো কি মিষ্টি লাগছে, দেখো সব বসে আছে। আর কি বলবো, খুব সুন্দর লাগছে। আরও রয়েছে জানো পিছনের দিকে। আর আজকে তো তেমন একটা ভিড় ছিল না, কালকে যদি আসতাম তোমরা দেখতে পেতে যে কি ভিড়, মানে এই জায়গাটা মনে হয় মানে গা গলানোর জায়গা থাকবে না, পা যে বাড়াবে মানে সেই জায়গাটুকু থাকে না। আর ওই যে সামনে যেটা হয়েছে দেখতে পাচ্ছ, ওইখানে বোধহয় ঢোল আসে থাকতো। তো ফ্রেন্ডস, এই যে প্রোগ্রাম শেষে আর মেলা ঘুরছি, এই যে লস্যি খাবো বলে লস্যি দোকানে। বিশাল গরম হচ্ছে, তো হাজব্যান্ডের কাছেই ফোনটা ছিল, এই কারণে আর কোনো রকম কোনো ভিডিও করিনি। মানে গ্রিন রুমের মধ্যে এত গরম, মানে কি বলবো, একদম মানে কোনো রকম ভিডিও যে করবো আমার একদম করতে ভালো লাগছিল না। তো অনেকটা মেলা ফাঁকা হয়ে গেছে, কারণ রাত হয়ে গেছে, 11টার মতো বাজে, ওদের 10টার মতো মানে 10টায় শেষ হয়েছে প্রোগ্রাম। তারপরে আর ওইদিকে না যাত্রা শুরু হয়েছে, ওই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে
আমার বোন পাপড়ি চাট, আমার বোন এই যে পাপড়ি চাট। বাবু ফোন করেছে। হ্যালো, এই যে আমার বর মন দিয়ে দেখতে, কারণ লস্যির দোকান করবে, তাই তো? এই নে খা। আমি লস্যি খাই বলে দাঁড়িয়ে আছি। 30 টাকা 50 টাকা লস্যি। ওকে দাও, ওকে দাও, ওকে দাও, দুয়াতে ধরো। তো ফ্রেন্ডস, এই যে মেলা থেকে এলাম, এখন বাজে কিন্তু 12:30, আর খাওয়া হয়ে গিয়েছে। এই যে দেখো পার্সেল বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এই যে খাওয়া হয়ে গেছে। বিরিয়ানি এনেছি, আর কি এনেছি দাঁড়াও বলছি। তো এই যে উপরে চলে এলাম, যেটা বলছিলাম, নিয়ে এসেছি বিরিয়ানি এনেছি, আর মেয়ের আজকে নাচে টিফিন দিয়েছে মোগলাই। হাঁপিয়ে গেছি পুরো। তারা ফ্যানটা একটু চালাই, এসিটা ওই যে চালিয়েছে, বাবা। আমার মেয়ে এসি ছাড়া একদম শোবে না, বুঝলে তো? মানে এত বাজে অভ্যাস হয়ে যাচ্ছে ওর, কি বললো। মানে এসি ছাড়া ওই একটুও শুতে চায় না, একটুও থাকতে চায় না ওই এসি ছাড়া। সারাক্ষণ ওর এসি চাই। দুপুরবেলা এসি চালাইনি, বন্ধ করে দিয়েছিলাম, বৃষ্টি হয়েছে দুপুরবেলা একটু, তো মানে ঘুম ভেঙে যেতেই কি চিৎকার করছে, এসি চালা, আমার গরম দিচ্ছে, গরম দিচ্ছে, এত চিৎকার করছে। আমি একটু ঘুমিয়ে মতো পড়েছিলাম, উঠে গেছি। তো উঠে আবার এসিটা চালাতে তবে ঘুমালো। কি বাজে অভ্যাস হয়ে যাচ্ছে বলো তো। আর যাই হোক, ওই যে বললাম মেয়ের নাচে আছে মোগলাই দিয়েছে, আর বিরিয়ানি নেওয়া হয়েছে, আর বোন মোমো নিয়েছে 1 প্লেট, আর 2 প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছে। এই হচ্ছে নেওয়া হয়েছে। আমি মোগলাই খেলাম, আমি আর হাজব্যান্ড দুজনেই মোগলাই খেলাম, মোগলাই বিরিয়ানি মিলিয়ে মিশিয়ে খেয়েছি। তো আছে এখনও, বেঁচে গেছে। পুরো 12:30 বাজে, মেয়েটা কালকে সকালবেলা পড়া আছে, কি করবে কি জানি, উঠতে পারবে কি পারবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।